দুধের পুষ্টিগুণ মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিনের জন্য দুধ সবারই খাওয়া হয়ে থাকে, কিন্তু দুধের সঙ্গে যদি কোনো ভুল খাবার খাওয়া হয় তাহলে হতে পারে হিতে বিপরীত। খাবার খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেটা কিন্তু অনেকেরই ধারণা নেই। এমন অনেক খাবার আছে যা দুধের সাথে খেলে শরীরে ক্ষতির আশঙ্কা বেশি থাকে। অনেকে দুধের সঙ্গে ওটস, কর্নফ্লেক্স বা মুড়ি খেয়ে থাকেন। কেউ বা আবার বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে, যেমন কলা, আপেল ইত্যাদি। কিন্তু চিকিৎসা শাস্ত্র মতে যদি দুধের সাথে কোনো অ্যাসিড যুক্ত ফল খাওয়া হয় তবে দুধের প্রোটিন আর ফলের অ্যাসিডের কারণে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে। হতে পারে পেট ব্যথার মতো বিভিন্ন সমস্যা। সেক্ষেত্রে কমলা লেবু কিংবা কোনো অ্যাসিড যুক্ত ফল বর্জন করতে হবে। আবার অনেকেই মনে করে দুধ এবং কলা শরীরের জন্য পুষ্টিকর, কিন্তু পুষ্টিবিদদের মাঝে রয়েছে ভিন্ন মত। তাদের মতে কলা এবং দুধ একসঙ্গে খেলে শরীরে হজম শক্তিতে সমস্যা হয়। অনেকে বিভিন্ন ধরনের ফল দিয়ে মিল্ক শেক খেতে পছন্দ করে, কিন্তু যদি নিয়মিত ব্যানানা মিল্ক শেক অথবা স্মুদি করে খাওয়া হয় তাহলে হতে পারে সাইনাস এবং সর্দি কাশির মতো সমস্যাও। তাছাড়া দুধের সাথে আনারস, তাল, গ্রিন অ্যাপল খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। অন্যদিকে দুধের সাথে নোনতা জাতীয় খাবার খাওয়াও ঠিক নয়। এতে শরীরে কেমিক্যাল রিঅ্যাকশন দেখা দিতে পারে। ভারী খাবার খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয়। এতে পাচন করতে সময় লাগে এবং পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে অ্যাসিডিটি হয়ে যায়। এছাড়া দুধ এবং আনারস একসাথে খেলে বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুধ এবং মধু দেহের হাড়ের জন্য ভালো। এটি দেহের হাড় মজবুত করে এবং ক্ষয় রোধে সাহায্য করে। শুধু তাই নয়, এটি ফুসফুসের জন্য বেশ ভালো। এটি পান করলে শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ করে। গলা ব্যথার প্রশমনের ক্ষেত্রেও এটি কার্যকর উপায়।